কমলা লেবুর উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কমলা লেবু ব্যবহার করো, কারণ এটা হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। কানজুল উম্মাল ২৮২৫৩। ফায়দা। মুহাদ্দিসগণ লিখেছেন যে কমলা লেবুর রস পেটের আবর্জনা পরিষ্কার করে, বমি এবং বমি ভাব দূর করে এবং ক্ষুধা বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালোজিরা উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কালোজিরা ব্যবহার করো, কারণ এতে মৃত্যু ছাড়া প্রতিটি রোগের চিকিৎসা রয়েছে। ৫৬৮৭ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ডালিমের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডালিমকে তার ভেতরের আবরণংশ খাও, কারণ এ পেট পরিষ্কার করে। মুসনাদে আহমদ ২২৭২৬। আলী রাদিয়াল্লাহু আনহু। ফায়দা। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ডালিম যেমন পেট পরিষ্কার করে, তেমনি পুরাতন কাশির জন্য খুবই কার্যকারী ফল। তরমুজের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজকে তাজা খেজুরের সঙ্গে খেতেন এবং বলতেন, আমরা এই খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দ্বারা এবং তরমুজের ঠান্ডাকে খেজুরের গরম দ্বারা শেষ করে দিই। আবু দাউদ ৩৮৩৬। আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ফায়দা। তরমুজ গরমের প্রচণ্ডতাকে কম করে দেয় এবং গরমের ফলে মাথার যন্ত্রণা দারুণ উপকারী। জাইতুনের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইতুন তেল খাও এবং তা লাগাও, কারণ এতে ৭০টি রোগ থেকে আরোগ্য রয়েছে, যার মধ্যে একটি কুষ্ঠ রয়েছে। কানজুল উম্মাল ২৮২৯৫। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মধুর উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে ৩ দিন সকালবেলা মধু চেটে খাবে, তার কোনো বড় রোগ হবে না। ইবনে মাজাহ ৩৪৫০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকড়ি উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে কাকড়ি খেতেন। আবু দাউদ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু। ফায়দা। আল্লামা কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি কাকড়ির উপকারিতা বর্ণনা করতে গিয়ে বললেন, তা পাকস্থলী উষ্ণতা ঠান্ডা রাখে এবং মূত্রথলি ব্যথাকে উপশম করে। মেথির উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেথি দ্বারা আরোগ্য অর্জন করা। কাসিম ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেথির কাজ সর্দি কাশি দূর করে, পুরাতন কাশি, পেটের ফোড়া এবং ফুসফুসের অসুখের জন্য খুব উপকারী। বুকে জমে থাকা স্লেমারের জন্য খুব কার্যকারী এবং কোষ্ঠবদ্ধতা দূর করে। খেজুরের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভাবস্থায় তোমরা নিজেদের মেয়েদের পাকা খেজুর খাওয়াও, তা না পেলে শুকনো খেজুর খাওয়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফায়দা। সন্তান জন্মের পর খেজুর খেলে মেয়েদের শরীরের দূষিত রক্ত বের হয়ে যায় এবং শারীরিক দুর্বলতা দূর হয়ে যায়। লাউয়ের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাউ খাও, কারণ এ জ্ঞান বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে শক্তি যোগায়। আনাস রাদিয়াল্লাহু আনহু। নাশপাতির উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাশপাতি খাও, কারণ এতে হৃৎপিণ্ড
দ্রুত সুস্থ ও শক্তিশালী হয় এবং ভূমিষ্ঠ হওয়া শিশুদের সৌন্দর্য বাড়িয়ে দেয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলে কুলু মিন সামারিহি জাসমান অনুবার যখন গাছে ফল আসে তখন ফায়দা বিভিন্ন ঋতু ফল স্বাস্থ্যের জন্য